আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর দুপুরবেলা থেকেই শুরু করেছি ভিডিওটা। তো আমার বোন জামাই মাছ নিয়ে এসেছে, মাছ আনতে আনতে দুপুর হয়ে গিয়েছে। মাছের কাজগুলো বোনই করেছে আর এদিকে আমি খেতে বসেছি। আজকে রান্না করেছে মুরগির মাংস, মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভর্তা করা হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। শেষ করে আমাদের স্কুলে আজকে বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছে। আমাদের যেই হাই স্কুল, আমরা এসএসসি পাস করেছি যে স্কুল থেকে, ওই স্কুলটার 50 বছর পূর্তিতে আজকে অনুষ্ঠান আছে। আর অনুষ্ঠানে যদিও আমি রেজিস্ট্রেশন করিনি, যারা যারা রেজিস্ট্রেশন করেছে তারাই যাবে। তবে আমি খুবই আপসেট, প্রথমে বুঝতে পারিনি যে অনুষ্ঠানটা এত সুন্দর হবে, বা ওইভাবে আসলে বুঝতে পারিনি। আমার বান্ধবী হোসনেয়ারা, ওরও ছোট বাচ্চা, ও রেজিস্ট্রেশন করেনি। তারপরে আমার আরও কিছু বান্ধবী আছে, ওরাও রেজিস্ট্রেশন করেনি, সেজন্য অতটা আগ্রহ করিনি। বাট বিকেলবেলা যখন স্যার বললো যে আসো, আমার টিকিট দিয়ে তুমি ভিতরে ঢুকবে, আসলে তখন বুঝতে পেরেছি এখানে রেজিস্ট্রেশন করাটা খুব দরকার ছিল। কারণ পুরনো বান্ধবী যারা ছিল সবার সাথে দেখা হয়েছে, সবাই এসেছে এখানে। কত বড় যে একটা ভুল করেছি এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন না করে। রেজিস্ট্রেশন যদি করতাম তাহলে সকাল থেকেই শুরু করতাম ভিডিওটা। আর সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠানের আয়োজন। আর অনুষ্ঠানটা এত সুন্দর করে মানে করা হয়েছে, সাজানো হয়েছে, খুবই ভালো লেগেছে। সব ব্যাচের মানুষ যারা আছে সবাই তাদের গ্রুপ ছবি তুলছে। সব মানে পুরনো যত বন্ধু বান্ধব, মনে হচ্ছে যে সবাই সবাইকে ফিরে পেয়েছে এত বছর পরে। একটা নতুন উল্লাস। তো আমরাও এখানে মানে আসতে পারলে সময় মতো অনেক এনজয় করতে পারতাম। বাট আমি খুবই আফসোস করেছি ভিতরে যাবার পর। পরিশেষে আমি, হোসনেয়ারা, আকলিমা, আমাদের তিনজনেরই খুব ছোট ছোট বাচ্চা, যার কারণে আমরা ভয়ে রেজিস্ট্রেশন করিনি। কিন্তু যাই হোক, সবার কথা আগ্রহে আমরা এসেছি। তবে আমাদের আসাটাও অনেক কষ্ট হয়েছে। এই রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কেউই ভিতরে ঢুকতে পারবে না। আমি আমার হাজব্যান্ডেরটা দিয়ে ভিতরে ঢুকেছি। তারপরে আমাদের যে বন্ধু মহল আছে, ফ্রেন্ড সার্কেল, ওরা বাকি আরও দুজনের কার্ড দিয়ে ভিতরে ঢুকিয়েছে। তো অনুষ্ঠানটা সকাল 8টা থেকে শুরু করে রাত্রের 2টা পর্যন্ত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠান। এখানে 50 বছর হয়েছে আমাদের স্কুলে যারা পড়েছে প্রত্যেকের ব্যাচের মানুষ কেউ না কেউ এখানে এসেছে। এত সুন্দর মানে পরিবেশ তৈরি হয়েছে, সবাইকে মনে হয়েছে নতুন করে আবার দেখছি। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি মানে ভিতরে যাওয়ার পরে খুবই আফসোস হয়েছে। আমার এই যে পুরনো ব্যাচের যত বান্ধবী, ফ্রেন্ড সার্কেল যারা আছে, এখানে আমাদের সব ফ্রেন্ড সার্কেলরা বসেছে। তো সবার সাথে অনেক দিন পর দেখা হলো। রাস্তায় দেখা হওয়া বা হঠাৎ কারোর সাথে ফোনে কথা বলা, সেই দেখাটাই আলাদা। আর এরকম অ্যারেঞ্জ করে, আয়োজন করে সবাই একসাথে হওয়াটাই কিন্তু অনেক আলাদা একটা ব্যাপার। এখানে খুবই ভালো লেগেছে। আমি ওদের দেখছি আর ওদের একটু ফটো ভিডিও করে নিচ্ছি। অনেক দূর দূর থেকেও অনেকে এসেছে, আবার যারা আমরা মহল্লার মধ্যে আছি তারাও এসেছি। তবে মনে হচ্ছে যে খুব বেশি বড় মিস্টেক করেছি আমি আর আমার চাচাতো বোন হ্যাপি, আর হোসনে, আর আকলিমা, ববি, আমরা এই কজন হয়তো অনেক বেশি মিস করেছি। ববিও ছোট ছোট 2টা বাচ্চা, এই জন্য ববিও আসতে পারিনি। সাজানো হয়েছে নাটক, গান, কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে নাচ, অভিনয়, সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আর এখানে আমাদের সকল শিক্ষকগণ যারা আসলে রিটায়ার্ড হয়েছে তারাও এসেছে। তো অনেক দিন পর আফরোজা ম্যাডামকে দেখলাম। আফরোজা ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আর আমি আফরোজা ম্যাডামকে সবসময় অনুসরণ করি শাড়ি পরার সময়। ম্যাডাম এত সুন্দর করে শাড়ি পরতে পারে। তো স্যারদের ফটোশ্যুট চলছে, স্যারেরা যারা ছিল সবাই ছবি তুলেছে। আর প্রত্যেকটা ব্যাচের ফটোশ্যুট হয়েছে সিরিয়াল অনুযায়ী। তো 50 বছর স্কুল হয়েছে, আর স্কুলটা এত সুন্দর দেখতে হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি স্কুলটা এত উন্নত ছিল না, কিন্তু এখন কত সুন্দর স্কুলটা দেখতে। তবে ওই তুলনায় ওরকম শিক্ষার্থী নেই, এটার জন্যই খুব বেশি কষ্ট হয়।
তো আমাদের এই অনুষ্ঠানের পুরো উপস্থাপনাটা করেছে, সঞ্চালকের দায়িত্বে ছিলেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, মানে হচ্ছে আমি যে স্কুলে চাকরি করি ওই স্কুলের মালিক যিনি লাইজু ম্যাডাম, তিনি মানে অনুষ্ঠানটা সঞ্চালকের দায়িত্ব হিসেবে পালন করেছে। অনেক সুন্দর হয়েছে ম্যাডামের সঞ্চালকের দায়িত্ব মানে কাজটা, তার থেকে অনেক কিছু শিখলাম আজকে থেকে। তো পুরো অনুষ্ঠানটা আসলে ওইভাবে এনজয় করতে পারিনি, যেহেতু আমারও ছোট বাচ্চা আছে। কনসার্ট যখন হয়েছে তখন একটু একটু করে এসেছি, দুইবার এসে যতটুকু আনন্দ করার বা যতটুকু দেখার দেখেছি। পুরো অনুষ্ঠানটা তো আসলে ওইভাবে দেখতে পারিনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় আফসোসের বিষয়। তবে যাই হোক, খুবই ভালো লেগেছে। আমাদের এই স্কুলের 50 বছর পূর্তিতে যে পুনর্মিলনী অনুষ্ঠানটা করেছে, যারাই আয়োজন করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।